ওয়েলকাম বন্ধুরা, মালবিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেটকি মাছ ফুলকপি দিয়ে। শীতের সবজি ফুলকপি দিয়ে ভেটকি মাছ খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাধারণ উপকরণ নিয়েছি আলু কয়েক টুকরো আর ফুলকপি নিয়েছি 4 টুকরো। বড় সাইজের ভেটকি মাছ, তাতে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে দিলাম। খুব কড়া ভাজা করব না, তাতে মাছের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটি ভাজা করে মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব লঙ্কা আর তেজপাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার কেটে রাখা আলুর টুকরোগুলো এবং ফুলকপির টুকরোগুলো দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলু ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর মাঝে মাঝে আলু ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা করতে যাব। নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 1 টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি 2টো তরকারি বানাবো, তাই মশলাটা একবারে করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 2-3 মিনিট ধরে ফুলকপি আর আলুটাকে ভাজা করে নিলাম। এবার এটা তুলে নেব। ফুলকপিটাকে তুলে নিয়ে আমি কড়াইতে আরও 2 চামচ মতো তেল দিয়েছি। আর পেঁয়াজ, একটা হাফ মতো পেঁয়াজ কুচিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো হাফ চামচ করে মশলাতে দিয়ে দেব করে রাখা মশলাটা। এটা দিয়ে মশলাটাকে ভালো করে ধরে ধরে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি। মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিনিট 2 ধরে নাড়াচাড়া করে কষাবো যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয়। মাঝে আবার একটু জল দিয়েও মশলাটাকে কষাচ্ছি, তাতে মশলার কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে দিয়ে আরও মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে মশলাটা ফুলকপি আলুর সঙ্গে মেশাবো। এবার হয়ে গেলে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে খানিকক্ষণ ফোটাবো। মিনিট 2 মতো ফোটানোর পর আমি মাছটাকে দিয়েও মিনিট খানেক একটু মাছটা ওলট পালট করে নাড়াচাড়া করে দেব। খুব সাবধানে করতে হবে। ভেটকি মাছ খুব নরম মাছ, তাই ভেঙে যেতে পারে। তাই খুব সাবধানে নাড়াচাড়া করে রেখে দিলাম। ভাজা মাছটা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। এরপর তৈরি হয়ে গেছে ভেটকি মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে ভাতের সঙ্গে পুরো জমে যাবে এটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।